সুজির চপের এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সাথে থাকো সিম্পল লাইফের। নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সন্ধ্যার জলখাবারের জন্য একটি সুন্দর রেসিপি। দেখো, তার জন্য আমি কিন্তু প্যানে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চিমটি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম জলের মধ্যে সুজি। যারা খুব বেশি ঝাল পছন্দ করো তারা কিন্তু গরম জলে আগে চিলি ফ্লেক্স দিয়ে দেবে। আমি যেহেতু অতিরিক্ত ঝাল খাই না, তাই সেটা স্কিপ করে গেলাম। যেই পরিমাণ সুজি নিবে তার থেকে দ্বিগুণ পরিমাণে জল নিবে। সুজিটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। আর এটা যখন রুটির কাইয়ের মতো হয়ে আসবে, ঠিক তখন চুলাটা বন্ধ করে দেব। আর আমি কিন্তু প্রেসার কুকারে আগেই একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো তোমরা অবশ্যই সেটা করে নিবে। আর এই রেসিপিটা, এই চপটা কিন্তু তোমরা চাইলে মুড়ির সাথেও খেতে পারবে, এটা খেতে অসাধারণ লাগে। তো দেখো, আমি আলু আর সুজিগুলো একসাথে চটকে নেব, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু ভাজা জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দেবে। তো দেখো, আমি এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। এবারে ঠান্ডা হওয়ার পরে আমি এটা চপের আকারে করে নেব। তো দেখো, সেই জন্য কিন্তু আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছিলাম, না হলে এটা খুবই আঠালো, হাতে লেগে যাবে। তো আমি একে একে সবগুলো চপ তৈরি করে নিলাম। দেখতে থাকো ভিডিওটি। দেখলে তো, সবগুলো চপ আমার একদম বানানো রেডি। এবারে আমি কড়াইতে তেল গরম দিয়ে দেব, আর সেই ফাঁকে আমি একটুখানি বেসন পানিতে গুলিয়ে নেব। তো দেখো, চপগুলো কিন্তু সব গোল গোল করে আমি এভাবে সাজিয়ে রেখেছি, আমার যাতে ভাজতে সুবিধা হয়। তো বেসন নিয়ে নিলাম বাটিতে, বেসনের মধ্যে হলুদ, একটুখানি লবণ, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি বেসনটা গুলিয়ে নেব। আর তোমাদেরকে এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটি। তো এবারে আমি এক একটি করে চপ নেব বেসনের মধ্যে, এগুলোকে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এভাবেই আস্তে আস্তে করে আমি হালকা আঁচে সবগুলো চপ ভেজে নেব। একটুখানি উল্টে পাল্টে দেব কতক্ষণ পর পর। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন ঠিক মতো থাকে, আর না হলে চপগুলো পুড়ে যেতে পারে। দেখো, চপগুলো কত সুন্দর দুই পাশেই ফুলে উঠেছে। বেসনটা ঠিক মতো পারফেক্টভাবে গোলানো হলে এভাবেই চপগুলো ফুলে উঠবে, যেরকমটা বেগুনি হয়। তো দেখো, এবারে আমি লাল লাল করে চপগুলো ভেজে তুলে নেব। দেখো, বাকি চপগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আর সেগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে সবগুলো চপ আমি তুলে নেব। আর ওই পরিবেশনের জন্য আমি উপর থেকে দেখো কয়েকটা পেঁয়াজ এভাবে ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি বিট নুন চারপাশে আমি ছিটিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি টমেটো সস। দেখলে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।